হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে নেক্সট পার্ট আমাদের। আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেটা অবশ্যই কম বেশি সবাই দেখেছে। তো এখন আমরা যাব সিলেটের জাফলংয়ে। তো জাফলংয়ে যাওয়ার জন্য আমরা এখানে সিএনজি খুঁজছি। তো আমার বড়রা, আমার বাবার ফ্রেন্ড, তারা এখন সিএনজি খুঁজছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম রাস্তা দিয়ে। তো এখন একটা সিএনজি ভাড়া করছে এখন। তো আমরা এটার মধ্যে যাব। তো এই যে দেখেন সিলেটের রাস্তাটা কত সুন্দর, সো বিউটিফুল। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর এখানে বেশিরভাগ টাইমটা সিএনজি পারাপার করে, খুব কম পাওয়া যায় অটো রিক্সা। আমাদের ওখানে তো খুব কম পাওয়া যায় সিএনজি, তো এইখানে অনেক বেশি সিএনজি পাওয়া যায়। আর এখন আমরা একটু নেমেছিলাম মাঝ রাস্তায়। আর এত সুন্দর ভিউ ছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আর দেখেন আকাশে কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয় নাই। তো এই যে দেখেন কত সুন্দর পাহাড়, আমি আমার লাইফে এত সুন্দর পাহাড় দেখি নাই। তো এইখানে দেখেন আচার, দেখেন আচার ভালো আচার পাওয়া যায়। এত সুন্দর ছিল, মানে যেটা আমি না আসলে কোনোদিনই বুঝতে পারতাম না আমার সৃষ্টি যে কতটুকু। তো দেখেন এখানে চারপাশে অনেক দোকানপাট ছিল, অনেক রকমের দোকান ছিল। তো এখন দেখেন আমার বোন সারা এখন ও দৌড় দিছে, তো এই জন্য আমার বাবা ওর সাথে যাচ্ছে, কারণ আমার বোন জেলে, এই জন্য আমার বাবা ওর সাথে গেছে তাড়াহুড়ো করে। আর এই যে দেখেন এখন আমরা চশমা কিনতে আসছি। তো এখানে অনেক রকমের দোকান ছিল, তো এই জন্য আমরা সব তো দেখেন আমরা এখন নদীতে নামবো, মানে ঝর্ণা, মায়াবী ঝর্ণার কথা তো অনেকে অবশ্যই শুনেছেন। তো মায়াবী ঝর্ণা, তো এটা আবার আমরা করছি, মানে নিচে নামছি আমরা মায়াবী ঝর্ণায় যাবো বলে। দেখেন এখানে বেশি গভীর না, কিন্তু পানি একদম সমুদ্রের মতন পানি, বাট এটা একদমই বেশি গভীর না, সবুজ সবুজ পানি। তো তো এখন দেখুন রাস্তাটি বড় ছিল, আমার বাবা আশেপাশে অনেক দোকানপাট ছিল, তো অনেক রকমের দোকান ছিল এখানে। তো আমরা আমার বাবা কিছু যাচ্ছে, কারণ পড়ে যেতে পারে, কারণ রাস্তা ঠিক না। আর এখন আমরা এখানে আসছি, ঘোরাফেরা করতেছি। তো এখন আমরা সবাই ঘোরাফেরা করতেছি। আর তো আমরা চারপাশে ঘুরে দেখতেছিলাম। তো দেখেন ভিউটা এত সুন্দর ছিল, মানে দেখেন এখানে এগুলো হচ্ছে চা বাগান। আমরা চা বাগানেও গেছি, ওইটারও ভিউ দিব। তো আমি এখানে একটু পাকনামি করতে গিয়ে ওভার স্মার্ট হয়ে মানে ক্যামেরা উঠলায় ফেলছি। দেখেন ভিউটাও অনেক সুন্দর ছিল। তো এখানে দেখেন এত সুন্দর ছিল, দেখে আমরা এখানে জাফলংয়ে এসে দাঁড়িয়েছি। তো পয়েন্ট জাফলংয়ে আমরা এসেছি ছবি তোলার জন্য। অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছবি তুলছিল, তো এই জন্য আমরা একটু পরেই ছবি তুলতে পারছি। দেখেন আমরা এখানে একটু ঘুরে দেখতেছিলাম, আর আমি এখানে আচার খেতেছিলাম, মানে আর কি আমরা আচার খাইতেছিলাম, আমি খাইতেছিলাম আর কেউ খাইতেছিল না। তো এই যে দেখেন এখন আমরা ঘুরতেছি। তো এখন আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। আমরা কিন্তু চলে আসছি ফাইনালি, এখন আমরা মায়াবী ঝর্ণার দিকে যাবো। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমি কোনোদিনও মায়াবী ঝর্ণার দিকে যাইনি, বা সিলেটেও যাইনি কোনোদিনও, ফার্স্ট টাইম গেলাম। তো আর দেখেন আমরা যাচ্ছিলাম, আমার খুব এক্সাইটেড হচ্ছিল। তো দেখেন এখন আমরা উঠবো নৌকাতে। তো আমরা এবার সেফটি নৌকায় উঠি নাই, আমরা এই নর্মাল নৌকায় উঠছি, কারণ সেফটি নৌকা আমার ভালো লাগে না, নর্মাল নৌকায় ভালো লাগে। তো নর্মাল নৌকায় বসতে বেশি সুন্দর হয়। তো আমরা এখানে বসে পড়লাম। তো এখন আমরা সবাই সবার যেখানে ইচ্ছা সেখানে বসে পড়লাম। আর এখানে নৌকা কিন্তু অনেক সুন্দরভাবে যাবে। তো এই দেখেন আমরা সবাই বসে পড়ছি, আর এখন নৌকাও চালানো হচ্ছে। তা আমি আর দোয়া এখানে একটু কথা বলতেছিলাম। তো এটা হচ্ছে আমার বাবা, আর যে মেয়েটাকে দেখলে এটা হচ্ছে আমার বোন। তা আমার আম্মু এখানে ভিডিও করছিল। তো ওই দেখেন কত সুন্দর পাহাড় আর নদী, পাশে ওই যে ওইখানে ঝর্ণা দেখা যায়, অনেক রকমের ঝর্ণা আছে এইখানে। তো আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণা, যে একটা ঝর্ণায় গেলেই হলো। তখন আমরা যেহেতু মায়াবী ঝর্ণায় যাবো, তো ওই জন্য আমাদের যেতে হবে এখন পানি দিয়ে। আমি এখন পানি হাতাচ্ছিলাম। তো
আমরা দুজনে এখন পানি হাতাচ্ছিলাম। আর এই দেখেন এটা হচ্ছে দুয়ার মা, এটা দুয়ার ভাই, আর এই আঙ্কেলটাকে আমি চিনি না। এই দুয়ার ভাই এখন দেখেন লাফ দিতে নিছিল। আমি এখানে পাহাড়ের দিয়ে হাঁটতেছিলাম, পাহাড়ের। তো আমরা এখানে পাথরের উপর দিয়ে হাঁটছিলাম। তো আমরা এখন মায়াবী ঝর্ণায় যাচ্ছি। তো আমরা এখানে একটু নেমেছিলাম নৌকার থেকে, কারণ আমরা একটু নেমেছিলাম, আমাদের একটু পাথর হাঁটতে ইচ্ছে করছিল। আর এদিকে দেখেন আমরা এখানে আসছি, আমার একটু মন খারাপ ছিল। তো এখন আমি এখানে আসছি, পানি এখানে তেমন গভীরতা নাই, বাট পানির স্রোত অনেক বেশি। দেখেন আমি এখানে পানি দিয়ে একটু খেলা করতেছিলাম ছোটো বাচ্চাদের মতন। আর দেখেন আমি পায়ের মধ্যে ব্যথা পাইছিলাম, এই জন্য আমার একটু মন খারাপ লাগতো। তো চারিদিকে দেখেন কত ভিড়, কত মানুষ। আর এদিকে দেখেন আমি এখানে পড়ে গেছি, তো আমার অনেক জোরে ব্যথা পাইছিলাম আমি। তো এদিকে দেখেন আমি ব্যথা পাইছিলাম। আর এখন আমরা হোটেলে চলে এসেছি। তো আর আজকের মতন বিদায়। আমি আরেকটা কথা বলতে চাই, আপনার কেউ লাইক করেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনি যদি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে তো আমরা তো আরও উৎসাহিত পাই ভিডিও করার জন্য। তো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা পরবর্তীতে কী ভিডিও চান এটাও কমেন্ট করবেন।